হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আবার আমরা চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে, যেখানে রয়েছে বিটকয়েনের আপডেট এবং বিটকয়েনের আপডেটের সাথেই রয়েছে আরও একটি অল্ট কয়েন্সের আপডেট। সেই অল্ট কয়েন্সের আপডেটটিতে আমরা সাপোর্ট দেখব, রেজিস্ট্যান্স দেখব, টার্গেট দেখব, আমাদের পোটেনশিয়াল গেইনস দেখব, কতটুকু স্টপ লস আমরা নিতে পারি সেটা দেখব, এবং বিটকয়েনের আপডেটেও থাকবে সেই রকমের কিছুই, যেখানে আপনাদেরকে আমি একটি লেভেল বলে দেব, লেভেলটি যাতে করে ব্রেক ডাউন না হয়, ব্রেক আউট চাই আমরা একটি লেভেলে, সেটিও আপনাদের জন্য মার্ক করে দেব। তো চলেন শুরু করি আমরা আজকের ভিডিও। তো আজকের ভিডিও প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে বিটকয়েনের আপডেট। তো বিটকয়েনের আপডেটে যদি আমরা দেখি, বিটকয়েন আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল $1,06,613 এই রেজিস্ট্যান্স নিচ্ছে বর্তমানে। সো আমাদের জন্য সব থেকে এখনকার সময়ের সব থেকে ইম্পর্টেন্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে এইটির উপরে ক্লোজিং, $1,06,612 উপর ওয়ান ডে টাইম ফ্রেমে ক্লোজিং চাই আমরা। যদি আমরা এখানে ক্লোজিং পাই তাহলে আমাদের নেক্সট টার্গেট থাকবে $1,08,000। বাট এখানে আরো একটি কথা আছে, এখানে যে $1,06,158 উপর যদি আমরা ক্লোজিং করি আজকের দিনের, তাহলে আমরা লাইকলি একটি ইম্পালস দেখতে পাচ্ছি। ইম্পালস হচ্ছে এলিয়ট ওয়েভের একটি থিওরিতে আছে। এটি একটি ডাবল কারেকশন প্যাটার্ন বানিয়েছে এলিয়ট ওয়েভের হিসাবে। সো এলিয়ট ওয়েভের যে ব্রেকআউট লেভেলটি থাকে মেইন এই ডাবল কারেকশন প্যাটার্নে, সেটি হচ্ছে 0.382 এর উপর যখন মার্কেট ক্লোজিং দেয় তখন এই কারেকশনটি সরে এটিকে ডাবল কারেকশন প্যাটার্ন ক্রিয়েট করে তারপর এটি ইম্পালসে ক্রিয়েট হয়ে যায়। সো অলরেডি আমরা দেখতে পাচ্ছি 0.382 এর উপর মার্কেট সাস্টেন করেছে। যদি আজকের এই ক্যান্ডেল এর উপর সাস্টেন করে যায় তাহলে আমরা লাইকলি আমরা নতুন হাইতে চলে যাব। আর সে হাইটি কোথায় হবে আমি আপনাদেরকে একটু সময়ের মধ্যেই দেখিয়ে দিচ্ছি, বিকজ হাইটি আমাদের দেখতে হবে। হাইটি না দেখলে তো হচ্ছে না। আমাদের প্রথম টার্গেটটি হচ্ছে $1,15,743, $1,15,743 আমাদের প্রথম যে টার্গেটটি হচ্ছে সেটি হচ্ছে $1,15,743। তো আমাদের যে বিটকয়েনের এখন এই লেভেলটি ব্রেকআউট হলে আমরা দেখতে পাচ্ছি $1,15,743 এর উপর আমাদের আমরা টার্গেট রাখতে পারি বিটকয়েনের জন্য। তো আমরা বিটকয়েনের আপডেট আজকের মতন এখানেই দেখে নিলাম। এবার আমরা গিয়ে আমাদের অল্ট কয়েন্সের আপডেটে চলে যাই। অল্ট কয়েন্সের আপডেটে যদি আমরা দেখি, আজকের অল্ট কয়েন্সটি হচ্ছে অন্ডো ইজ এ অনলাইন ভার্চুয়াল বন্ড, তারপর ইউএস স্টকস, বিলস, এই সকল এদের মাধ্যমে আপনি ট্রেড করতে পারেন। অন্ডো এর মাধ্যমে অনলাইনে মানে অন চেইন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনি এটিকে ট্রেড করতে পারেন। সো এটিতে ব্ল্যাক রকের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে। সো ব্ল্যাক রক হচ্ছে একটি ওয়ার্ল্ডের সব থেকে বড় ইনভেস্টমেন্ট ফার্ম। সো ব্ল্যাক রকের ইনভেস্টমেন্ট মানে আমরা অন্ডোর উপরে ভরসা করতে পারি। এবং অন্ডোর চার্ট যদি আমরা দেখি, অন্ডো লাস্ট লো এর থেকে এখনো লাস্ট লো বানায়নি। বাকি অনেকগুলো চার্টই সকলেই লোয়ার লো বানিয়ে ফেলেছে। এবং এটির যদি আমরা মুভমেন্ট দেখি, হাইয়ার হাই, সো আমরা এটিতে ভরসা রাখতেই পারি যে এটি আরো একটি হাইয়ার হাই বানাতে পারে। সো আমাদের এর জন্য কি করণীয় রয়েছে? আমাদেরকে এর জন্য করণীয় হচ্ছে যে এটির আমরা ব্রেকআউট মার্ক করব, এবং সাপোর্ট তো অলরেডি মার্ক করেই দিয়েছি আমি। 0.5494 এর উপর আমাদের ক্লোজিং থাকতেই হবে, বিকজ যতক্ষণ পর্যন্ত না এই লেভেলটি ব্রেক ডাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত উই আর সেফ। সো আমাদের যে এখন এই অন্ডোর ছোট টাইম ফ্রেমের যে ব্রেকআউট লেভেলটি রয়েছে সেটি আপনাদেরকে আমি মার্ক করে দিচ্ছি। সেটি হচ্ছে 0.8528 এর উপর ওয়ান ডে টাইম ফ্রেমে যখন আমরা ক্লোজিং পাবো, আমাদের জন্য সেটি ব্রেকআউট লেভেল হিসেবে কাজ করবে। এটি ছোট টাইম ফ্রেমের ব্রেকআউট, সো এটি অনেক ভালো প্লেসে আমাদের 0.8520 এর উপর যখনই আমরা ক্লোজিং পাবো তখন আমাদের বুঝতে হবে যে হ্যাঁ, আমরা মার্কেটে ব্রেকআউট দেখতেছি অন্ডোর, আমরা এন্ট্রি নিতে পারি। সো এন্ট্রি তো নিলাম, এন্ট্রি নেওয়ার টার্গেট কি আর প্রফিট কি আমাদের, আর স্টপ লস কি? অনলি 12% এর স্টপ লসে আমরা প্রথম টার্গেট যেটি আমাদের আসতেছে সেটি হচ্ছে 27%। 12% 1:2 এর থেকেও বেশি প্রফিট আসতেছে এখানে। এবং 2 আমাদের যদি টার্গেট 2 তে যায় 62% মানে হচ্ছে আমাদের 1:6 এরও বেশি। সো এটি আমাদের জন্য একটি গ্রেট অপরচুনিটি এটিকে গ্র্যাব করার।
এবং আমি আশা করব আপনারা সকলেই এই লেভেলগুলো মার্ক করে রাখবেন, যাতে করে আপনাদের আগামী দিনের ট্রেডগুলো, টার্গেটগুলো সকল কিছু সুবিধা হয়। সো আজকের মতন এখানেই, আমরা আগামীকালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।